আসসালামু আলাইকুম। পুলিশ কনস্টেবল নিয়োগ জুলাই 2025-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন, আপনাদের কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে কোথায় হবে, মাঠে যাওয়ার সময় একজন প্রার্থী ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, আর লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন, এই সকল বিষয়ে এখন আমরা আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যারা পুলিশ কনস্টেবলে এখনো আবেদন করেনি তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে পারবেন। আমাদের মাধ্যমে পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে বিস্তারিত সকল বিষয় এখন দেখে নেব। এটাই কিন্তু পুলিশ কনস্টেবলের জুলাই মাসে প্রকাশিত সার্কুলারটি। তো এই সার্কুলারের একদম নিচ অংশে গেলে কিন্তু আমরা দেখতে পারবো কোন জেলার প্রার্থীদের ঠিক মাঠ কত তারিখে হবে। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে পুলিশ কনস্টেবলের মাঠ কোন জেলার মাঠ কোথায় হয়। পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু নিজ জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে। নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে কিন্তু পুলিশ কনস্টেবলের মাঠটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা একদম নিচ থেকে দেখে নেব কি কোন কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে হবে। তো এখানে 4টি সারিতে বাংলাদেশের 64 জেলা ভাগ করা হয়েছে। তো এখানে উপরের সারিতে রয়েছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা। এই কয়টি জেলার প্রার্থীদের মাঠটি হবে আগামী, এখানে দেখতে পাচ্ছেন 10, 11 ও 12 আগস্ট সকাল 8টায় কিন্তু এই কয়টি জেলার প্রার্থীদের মাঠটি অনুষ্ঠিত হবে নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে। আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন বা আবেদন করবেন, আপনাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে পুলিশ কনস্টেবলের একদম সম্পূর্ণ আপডেটেড একটি সাজেশন রয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে। আর তাছাড়াও কিন্তু আরেকটি সাজেশন দেওয়া হবে, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থান বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটি কিন্তু এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন, আশা করছি আপনারা আপনাদের পরীক্ষায় 90 থেকে 95% কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান, আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র 100 টাকা। তো যারা সাজেশন দুটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনগুলোর পিডিএফ আপনাকে দিয়ে দিব। দ্বিতীয় সারিতে এখানে রয়েছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। তো দ্বিতীয় সারির এই কয়টি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী 13, 14 ও 15 আগস্ট সকাল 8টায় কিন্তু নিজ জেলার পুলিশ লাইন্স মাঠেই কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় নম্বর সারিতে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। তৃতীয় সারির এই কয়টি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী 17, 18 ও 19 আগস্ট সকাল 8টায় কিন্তু আপনাদের মাঠে অনুষ্ঠিত হবে নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে। পরবর্তীতে 4 নম্বর সারিতে রয়েছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। তো চতুর্থ সারির এই কয়টি জেলার প্রার্থীদের মাঠটি হবে আগামী 20, 21 ও 22 আগস্ট সকাল 8টায় নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, কোন জেলার প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে হবে সেই বিষয়টি আমরা জেনে নিলাম। তো এখন আমরা জেনে নেব পুলিশ কনস্টেবল মাঠে যেতে একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয়। তো এখানে পুলিশ কনস্টেবল মাঠে যাওয়ার জন্য 1 নম্বরে আপনাদেরকে অ্যাডমিট কার্ড নিতে হবে। 3 দিনের মাঠের জন্য আপনাদের ফোনে যে মেসেজটি দেওয়া হবে সেই মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের মাঠের 3 দিনের মাঠের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। আর অবশ্যই সেই অ্যাডমিট কার্ডের 2 কপি কিন্তু সাথে করে মাঠের দিন সঙ্গে নিয়ে যাবেন। এবং 2 নম্বরে শিক্ষকতা যোগ্যতার সনদপত্র, শিক্ষকতা যোগ্যতার সনদপত্র, স্বামী সনদপত্রের মূল কপি কিন্তু নিতে হবে। পরবর্তীতে 4টি সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত 4টি সনদপত্রের মূল কপি নিতে হবে। নাগরিক সনদপত্র নিতে হবে, যেটা কিনা জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিতে হবে।
পরবর্তীতে অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে। তারপরে বন্ধুরা এখানে জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নিতে হবে। আর যদি প্রার্থীর নিজের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এবং এখানে রয়েছে ছবি নিতে হবে আপনাদের 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর এই ছবির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা ল্যাব প্রিন্ট ছবি নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমাণক স্বরূপ আপনাদের যে সকল সনদপত্র বা কাগজপত্র দরকার হয় সে সকল সনদপত্র কাগজপত্র কিন্তু আপনারা একদম অরিজিনাল কপির সাথে নিয়ে যাবেন। পরবর্তীতে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থী রয়েছেন সেটার প্রমাণস্বরূপ কিন্তু তাদের রাজা, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে। এবং যারা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিতে হবে। এবং যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী তাদের কিন্তু জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র নিতে হবে। এই কয়টি কাগজপত্র নিলে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে কোথায় হবে এবং মাঠে যেতে কি কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর সকল ধরনের চাকরির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।